প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকের এক নূতন ধরনের নতুন কিছু কথা আপনাদেরকে শোনাবার জন্য এখানে উপস্থিত হয়েছি। আশা রাখি কথাগুলি আপনাদের সকলেরই প্রয়োজন। আমাদের দেশে সবচেয়ে যেই যন্ত্রণা ভোগ করা হইতেছে সেই যন্ত্রণাগুলি হলো বাল্যবিবাহ। বাল্যবিবাহ একেবারেই অনুচিত, তাই অনেকের হয়তো জানা নেই। গ্রামগঞ্জে এই জিনিসগুলো বেশি হয়, এখন শহরাঞ্চলও ঢুকে গেছে। 13-14 বছর বয়স না হইতেই বিবাহে আবদ্ধ করে। আসলে এগুলি করা উচিত না। বয়স প্রাপ্তি না হওয়া পর্যন্ত যদি আপনি বিবাহের বন্ধন শুরু করেন, ভবিষ্যতে ছেলে হোক আর মেয়ে হোক দুজনারই অশান্তি লেগে যায়। আর এই অশান্তি নিয়ে একসময় দেখা যাচ্ছে তাদের বাল্যবিবাহ আমাদের সমাজে একটা ভেদি হয়ে দাঁড়াইছে। আসলে অনেক সময় এই বাল্যবিবাহের কারণে কিছুদিন যাওয়ার পরে তার সংসারটা ভেঙে যায়। আবার যদিও সংসার না ভাঙে, তাইলে অল্প বয়সী তার সংসার, তার স্বাস্থ্য এগুলি সে বোঝে না বিদায় গর্ভধারণ করে। আর ওই গর্ভের বাচ্চা প্রসব করতে গেলে ডেলিভারির সময় দেখা গেছে অকাল মৃত্যু, আর অকালেই ঝরে পড়ল আমার দেশের একটা তাজা প্রাণ। তাই আমি সকল মানুষের উদ্দেশ্যে বলবো যে বাল্যবিবাহ যেন আমাদের দেশে না হয়। আর ধর্মীয় বিধানের কথা কি বলবো, ধর্মীয় বিধানে পুরুষ বাল্যক হয় 40 বছরে। তার প্রমাণ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে গেছে। 25 বছরে উনি বিবাহে আবদ্ধ হয়েছে। হেরা পর্বতের গুহায় 15 বছর মারফত অর্জন করেছে। ওনার বয়স হয়েছে 40। উনি নিকাহে সবের্দ হয়েছে। আর মহিলা বাল্যক হয় 32 বছরে। তার প্রমাণ রাবেয়া বস্রী দিয়ে গেছে। রাবেয়া বস্রী তার জীবন দশায় 32-এ সে বিবাহের শিকার হয়েছে। তখন হাসান বস্রী বিদায় নিল, বলল, বোন, আবার তোমার সাথে দেখা হবে পরজন্মে। আমি মাত্র এই বাল্যক হইলাম। তাইলে এরকম বহু দলিল দেওয়া যাবে, বহুত গ্রন্থ রয়ে গেছে, যেগুলায় আসলে উপযুক্ত সময় ছাড়া বিবাহের বন্ধন ঘটলে তাতে ওই ছেলেটা, যেই ছেলেটা কম বয়সে বিবাহ করবে, তার জীবন দশাও সুন্দর হতে পারে না। কেন, ও তো ওনার নিজের খবরই জানে না। ঠিক তদ্রূপ সমাজে এই বেদির থেকে সকলে আমরা বেঁচে থাকি, সকলে আমরা চলে যাই ওই পথে, যেই পথে আমাদের এই অকাল মৃত্যুগুলো না ঘটে। তাই সকল মানুষের উদ্দেশ্যে আমি আজকের এই কথাগুলো বললাম। দেশ ও দেশের বাইরের থেকে আমার এই কথাগুলো যারা শুনবেন একটু মনোযোগ সহকারে, আশা রাখি কথাগুলি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার দিবেন, যাতে আমার এই কথাগুলো প্রতিনিয়তই প্রতি মানুষের হাতে হাতে পৌঁছে যায়। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।